নীল সমুদ্রের গভীরে বাস করত এক সুন্দরী জলপরী, তার দুই প্রিয় বন্ধু, দুই রঙিন পাখি। তারা একদিন অভিযানে বের হল, আর শুরু হলো এক আশ্চর্য কাহিনী। দৃশ্য এক, সমুদ্রের নিচে অদ্ভুত গাছ। ক্যামেরা জুম করে এক অদ্ভুত আলো ঝলমলে গাছের দিকে। জলপরী অবাক হয়ে, এ গাছটা কেমন যেন অদ্ভুত, মনে হচ্ছে এটা আমাদের দিকে তাকিয়ে আছে। গাছ রাজকুমারের কণ্ঠে, আমাকে সাহায্য করো, আমি আসলে এক রাজকুমার। এক দুষ্ট জাদুকর আমাকে এই গাছে বন্দি করেছে। পাখি এক, কি বলছো? তবে আমরা কিভাবে তোমাকে মুক্ত করব? দৃশ্য দুই, সাপের আবির্ভাব। আলো ঝলমলে পানির ভেতর থেকে এক জ্ঞানী সাপ বের হয়। সাপ, তোমরা যদি রাজকুমারকে মুক্ত করতে চাও, তবে পাহাড়ের চূড়ায় থাকা কালো পাথরের ওপর একটি রত্ন আনতে হবে। সেটি গাছের নিচে রাখলেই জাদু ভাঙবে। জলপরী, আমরা সেটা করবই। দৃশ্য তিন, পাহাড়ে যাত্রা। তারা পাহাড়ে উঠছে, ঢেউয়ের শব্দ, রহস্যময় ব্যাকগ্রাউন্ড মিউজিক। পাখি দুই, ওই যে, আমি পাথরটা দেখতে পাচ্ছি। ন্যারেটর, কিন্তু তারা জানত না, ভয়ঙ্কর বিপদ ওদের জন্য অপেক্ষা করছে। দৃশ্য চার, রাক্ষসের আগমন। হঠাৎ অন্ধকার, গর্জন, এক বিশাল রাক্ষস আবির্ভূত হয়। রাক্ষস, কে সাহস করে আমার রত্ন নিতে এসেছে? জলপরী, আমরা সত্য আর মুক্তির জন্য লড়তে এসেছি। রাক্ষস আক্রমণ করে। তীব্র যুদ্ধ, পাখিরা উড়ে উড়ে আক্রমণ করছে, জলপরী জাদু তরঙ্গ ছুটছে, কিন্তু রাক্ষস শক্তিশালী। ন্যারেটর, লড়াইয়ে জলপরী আহত হয়ে পড়ে যায়। দৃশ্য পাঁচ, সাপের বুদ্ধি। সাপ দ্রুত পাথরের ওপর উঠে রত্ন তুলে নেয়। সাপ, এই রত্নই তোমার শেষ, রাক্ষস। সাপ রত্ন ছুঁড়ে মারতেই রাক্ষস আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দৃশ্য ছয়, জাদুর মুক্তি। তারা রত্নটি গাছের নিচে রাখে। গাছ কাঁপতে থাকে, আলো ঝলমল করে। হঠাৎ রাজকুমার বেরিয়ে আসে। রাজকুমার, ধন্যবাদ, তোমাদের সাহস আর বন্ধুত্ব আমাকে মুক্ত করল। জলপরী হেসে, বন্ধুত্বের শক্তিই সবচেয়ে বড় জাদু। দৃশ্য সাত, সমাপ্তি। সমুদ্রের নিচে সবাই একসাথে হাসছে, জলপরী, দুই পাখি, সাপ আর রাজকুমার। ন্যারেটর, সেদিন থেকে তারা একসাথে সুখে শান্তিতে থাকতে লাগল। কারণ সত্য, সাহস আর বন্ধুত্ব সবসময় অশুভ শক্তিকে পরাজিত করে। আউট্রো মিউজিক সাবস্ক্রাইব অ্যানিমেশন।